जैसे युद्ध में इस्तेमाल होता है तलवार वैसे ही बॉलीवुड में अब होगा वार। আমার হিন্দি খুবই বাজে। মুক্তি পেয়েছে স্পাই ইউনিভার্সের মাস অ্যাওয়াইটেড অ্যান্ড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেইলার। যে ট্রেইলারের জন্য আপনারা অধীর আগ্রহে ওয়েট করছিলেন। ট্রেইলারে যদি এমন কিছু থাকে তাহলে পুরো সিনেমায় কি থাকবে বলেন কি? ওয়েল, আজকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে মুক্তি পেয়েছে ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেইলার। যেই সিনেমার মেইন লিডে রয়েছে দুই প্যান ইন্ডিয়ান স্টার ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর। এছাড়াও কিয়ারা আডবাণী তো রয়েছেই। তো কেমন ছিল ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেইলার সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, ইন্ডিয়ান সিনেমাতে যতগুলো ইউনিভার্স রয়েছে তার মধ্যে অন্যতম স্পাই ইউনিভার্স। আর এই ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে চলেছে ওয়ার 2। আর এটার লাস্ট টিজারে আমাদের দেখানো হয়েছিল জুনিয়র এনটিআর এর পার্সপেক্টিভ, অর্থাৎ এক্স্যাক্টলি সে আসলে কি করতে চায়, কেন সে কাবিরের পিছে পড়ে আছে। কিন্তু এই ট্রেইলারে আমাদের পুরো সিনেমার পার্সপেক্টিভ দেখানো হয়েছে। ট্রেইলার দেখে এটা তো ক্লিয়ার যে এখানে তারা দুইজন অর্থাৎ জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন ইন্ডিয়াকে চাই। বাট কিন্তু লেকিন তাদের দুইজনের পয়েন্ট অফ ভিউ একেবারে ডিফারেন্ট। এছাড়াও ভয়েস ওভারের মাধ্যমে আমাদেরকে বলা হয় যে তারা দুইজনই আলাদা আলাদা স্যাক্রিফাইস করেছে। এছাড়াও তাদের পদ্ধতিও একেবারে আলাদা, কিন্তু তাদের উদ্দেশ্য একই, ইন্ডিয়াকে প্রোটেক্ট করা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে কেন তাহলে তারা এখন লড়াই করছে? আরে ভাই, সেটা ছাড়েন, একটা দৃশ্যে আমরা তো এমনটাও দেখতে পাই যে সিনেমার নায়িকা কিয়ারা আডবাণী ও ঋত্বিকের সঙ্গে ফাইট করছে। এছাড়াও স্পাই ইউনিভার্সের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আশুতোষ রানা পর্যন্ত ঋত্বিকের মুখে থু থু দেয়। ঋত্বিক ভাই, আপনি কি এমন করেছেন যে সবাই আপনার সঙ্গে এমন করছে? আর সত্যি বলতে ট্রেইলারে ঋত্বিক রোশনকে ভিলেন টাইপ আমার বেশি মনে হয়েছে। যাই হোক, এটা আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ ভাই, ঠিক আছে। তবে আপনাদের সঙ্গে আরো একটা কথা শেয়ার করি, আমার মনে হলো তাই বলছি, ঠিক আছে? জুনিয়র এনটিআর এর এই সিনটা দেখে তার অরবিন্দ সামিথা সিনেমার কথা মনে পড়ে গেল। আপনি কি বলছেন? এদিকে এখন পর্যন্ত স্পাই ইউনিভার্সে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সমস্ত সিনেমা বক্স অফিসে অনেক ভালো কালেকশন করেছে। কিন্তু এটা আপনি মানেন আর না মানেন, ওয়ার সিনেমার ফ্যান ফলোয়িং একেবারে অন্য লেভেলেরই। আর এটার একমাত্র কারণ হচ্ছে ঋত্বিক রোশন। কিন্তু এবার বলিউড হাল্কের সঙ্গে যুক্ত হচ্ছেন সাউথ স্টার জুনিয়র এনটিআর। জাস্ট একবার ভাবুন, যখন এই দুই প্যান ইন্ডিয়ান স্টার একসঙ্গে আসবে তখন আমার মনে হয় না যে এই সিনেমার স্টোরি ঢিলে ঢালা হলেও তেমন একটা তফাৎ পড়বে। জাস্ট একবার ভাবুন, তারা ফেস টু ফেস হবে এবং ফাইট করবে। তখন কি আপনার মনে হয় না যে সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে? কেননা এবার অডিয়েন্স থিয়েটারে যাবে শুধুমাত্র তাদের পছন্দের স্টারকে দেখার জন্য। এই দুইজন সিনেমাটিক আইকন যখন একে অপরের বিরুদ্ধে লড়াই করবে তখন সেই ক্ল্যাশ বড় পর্দায় দেখতে কতটা মজা লাগবে ভাবতে পারছেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই সিনেমাটি তাদের দুইজনের জন্যই অনেক বেশি স্পেশাল। কেননা চাচা, আজকে 25 তারিখ এবং 25 তারিখেই এই দুই তারকা ইন্ডাস্ট্রিতে 25 বছর পূরণ করলেন। দেখেছেন আপনাদেরকে কত দারুণ একটা ফ্যাক্ট বললাম। ঠিক আছে ঠিক আছে। আর যদি আমি এই সিনেমার অ্যাকশন এবং ভিএফএক্স নিয়ে কথা বলি তাহলে এখানে অন্য লেভেলেরই অ্যাকশন কোরিওগ্রাফ করা হয়েছে। এমন ভাবে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে যে নায়ক নায়িকা একসঙ্গে লড়াই করছে। আর এছাড়াও চলন্ত গাড়ি চলন্ত ট্রেনের উপর উঠিয়ে দিয়েছে। আর কি চাই ভাই, আসলে চলন্ত গাড়ির উপর ট্রেন ওঠানো যায় না, তো তাই চলন্ত ট্রেনের উপর গাড়ি উঠিয়েছে। পাশাপাশি এই ট্রেইলারে দুর্দান্ত ভিএফএক্স এর আভাস পাওয়া যায়। এটার টিজারের থেকে ট্রেইলার অনেক গুণ বেটার, কেননা এটার টিজারে কিছুটা কমতি দেখা গিয়েছিল, কিন্তু এখানে কমতির কোনো সুযোগই নেই। ওভারঅল ট্রেইলার দেখার পর এক্সপেকটেশন অনেক গুণ বেড়ে গেছে। ওহো, আরো একটা কথা বলতেই তো ভুলে গেছি, যেহেতু এটা স্পাই ইউনিভার্সের একটা সিনেমা, তাহলে আপনি এই সিনেমায় একটা ধামাকাদার ক্যামিও আশা করতেই পারেন, হয়তো সালমান খান বা শাহরুখ খান। তো গাইস, ওভারঅল ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেইলার আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.